কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যা তদন্তে সঞ্জীবা গার্ডেন ও কৃষ্ণমাটি খাল পরিদর্শন করেছে ডিবির প্রতিনিধি দল। ডিবির প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে 3 সদস্যের এই দলটি সেখানে তদন্ত কাজ চালাচ্ছে। এ বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, এই দুটি ঘটনাস্থল পরিদর্শন করে কি পেয়েছে তদন্তকারী দল? হত্যাকাণ্ড নিয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেছে কিনা জানতে চাই। সকাল থেকে কিন্তু ডিবি প্রধান হারুনুর রশিদ এবং যে প্রতিনিধি দল 3 জনের কলকাতায় এসেছেন গতকাল, সেই প্রতিনিধি দল এখানে কিন্তু তারা তল্লাশি করছে, টানা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিশেষ করে সঞ্জীবা গার্ডেনে কিন্তু গতকালও গেছেন, আজও সকালবেলা গেছেন। তারপর যেখানে ফেলা হয়েছিল সেই কৃষ্ণমাটি খাল ডিবি প্রধান, এবং যাওয়ার পর এই যে র্যামেলের কারণে রিমেল যে ঝোড়ো হাওয়া, তার যে প্রভাবে কিন্তু কলকাতাতেও বৃষ্টি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, তার মধ্যেও কিন্তু তারা ঘুরে দেখছেন, তদন্ত করে দেখছেন। তো জেরা করেছেন ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়া জিয়াদ হাওলাদারকে। পাশাপাশি যে সমস্ত জায়গায় ফেলা হয়েছিল সাংসদের মরদেহের টুকরো, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু ঘুরে দেখেছেন। তো সব মিলিয়ে যেটা ডিবি প্রধান হারুনুর রশিদ জানিয়েছেন যে অনেক কিছু নতুন নতুন তথ্য উঠে এসছে, যেগুলো তদন্তের স্বার্থে বলা এখনই তারা বলছেন না, তারা বলবেন। তবে দেহের কোনো না কোনো অংশ পাওয়া যাবে, এমনটা কিন্তু তিনি কলকাতাতে আসার পরও এবং কিছুক্ষণ আগে তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানেও কিন্তু তিনি আশা ব্যক্ত করেছেন। এখন দেখার, এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি শেষ হয়নি, জেরা পর্ব শেষ হয়নি। তো নতুন কি কি উঠে আসে, এবং তিনি বলেছেন যে সন্ধ্যার মধ্যেই কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য তিনি উদ্ঘাটন করবেন। অনেক ধন্যবাদ সত্যজিৎ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।